কোরআনের আজকে আমি গত রাতে 12টা পর্যন্ত আমি কোরআনের কমপক্ষে হলেও আপনার 100টার উপরে আয়াত আমি বের করেছি এই শুধু ঐক্যের বিষয়ে। আমি দেখলাম যে আসলে আমরা মুসলমানই না। যদি ওই ওই কোরআনের আয়াতগুলো আমরা দেখি তাহলে আমরা মুসলমানিত্বের মধ্যে নাই। সাপোজ মাহমুদ ভাই আমার দেশের সম্পাদক, মাহমুদ ভাইয়ের চিন্তাধারা, উনি যে পলিসিগুলো তৈরি করেছেন ওই পলিসির বাইরে সেখানে কেউ কাজ করে কি আমার দেশে থাকতে পারবে? সহজ হিসাব। তো আমরা মুসলমান হওয়ার জন্য কোরআন অনুসরণ করতে হবে, সেই কোরআনের ধারে কাছে আমরা নাই, জ্ঞানও নাই আমাদের। বাংলাদেশের এখন একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে সংক্ষিপ্ত ভাবে বলছি, বিশ্ব মুসলিমের ঐক্য করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন কিং ফয়সাল। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি পড়ে দেখেন। কিং ফয়সাল এবং এই সাথে মাওলানা মওদুদী সাহেবের খুব ভালো সম্পর্ক ছিলেন। মাওলানা মওদুদী সাহেবেরও খুব উদ্যোগ ছিল এবং কিং ফয়সালকে তিনি অনুপ্রাণিত করতে পেরেছিলেন যাতে মুসলিম ঐক্যের সৃষ্টি হয়। তাকে নির্মমভাবে তার ভাতিজাকে দিয়ে হত্যা করা হয়েছে। কাজটা কিন্তু খুব সহজ না। যখনই আপনি ঐক্য করতে যাবেন, একটা আধিপত্যবাদী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, ইহুদিবাদ, জায়নিজম, খ্রিস্টানিটি এবং হোয়াইটিজম এবং আরেকটা শক্তি ইসরায়েল, এর সাথে যুক্ত হয়েছে আমাদের ভারতীয় আধিপত্যবাদ। তারা সম্মিলিতভাবে আপনাকে উঠতে দিবে না। কিং ফয়সাল নিয়েছিলেন, পারেননি, হত্যা করা হয়েছে। জেনারেল দুই জিয়া, একজন হলো পাকিস্তানে জিয়াউল হক আর বাংলাদেশের জিয়াউর রহমান, ওনারাও দুইজন উদ্যোগ নিয়েছিলেন, তাদের দুইজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে। জেনারেল জিয়াউল হককে হত্যা করার জন্য আমেরিকা, যাতে এই জিয়াউল হক এত প্রভাবশালী হয়ে গেলেন মুসলিম বিশ্বে, তাকে মারার জন্য তাদের অ্যাম্বাসেডারকে পর্যন্ত তারা স্যাক্রিফাইস করেছে। মাহমুদ ভাই ভালো জানবেন এগুলো, আরো আমি খুব ক্ষুদ্র মানুষ। অ্যাম্বাসেডারকে পর্যন্ত স্যাক্রিফাইস করেছে যাতে এই প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হককে হত্যা করা হয়। একইভাবে আমাদের জিয়াউর রহমান, অনেককে বলে যে ভারতীয় ইন্ধনে কিংবা ভারতীয় প্রত্যক্ষ সহযোগিতায়, হ্যাঁ, কোনো সন্দেহ নাই, কিন্তু এটার পিছনে শুধু ভারত নয়। আপনাদের বুঝতে হবে বাংলাদেশের সেকুলার শক্তি, আর জোর দিয়ে বলতে চাই, আজকে এখানে অনেকেই সেকুলার হয়তো হাজির আছেন। মনে রাখবেন আপনাদেরকে শয়তান তৈরি করেছে যারা সেকুলার। এই সেকুলার তৈরি করে মুসলমানদের মধ্যে শয়তান, অর্থাৎ মানুষ বেশি শয়তানেরা। এরা বাংলাদেশের প্রত্যেকটা সমস্যার পিছনে হলো এই সেকুলার। শেখ মুজিবকে, সে ছিল মডারেট একজন গণতান্ত্রিক ব্যক্তিত্ব, তাকে এই কমিউনিস্টরা, এই সেকুলাররাই কিন্তু তাকে পরিবর্তন করে এক নেতা এক দেশের মধ্যে নিয়ে যায় এবং আলটিমেটলি তার জীবন শেষ করতে হয়। একইভাবে জিয়াউর রহমানকেও। এবং আপনারাও যারা এই উদ্যোগ নেবেন, আপনাদেরকে বুঝতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে প্রকৃত শত্রু কারা, তাদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে।